সকাল সকালে যে জাংলা ভেঙে নিতেছে এর আব্বু, কারণ হচ্ছে লাউ গাছটা আর কি এখন আর লাউ ধরে না, গাছ নষ্ট হয়ে গেছে। আর জাংলাটা অল্প ভেঙে গেছে, যার জন্য আর কি জাংলাটা ভেঙে আর যখন গাছ হবে এখানে তখন আর কি ভালো করে জাংলা দিয়ে নিব। এখন যেহেতু বৃষ্টির জন্য আর কি গাছগুলো মরে গেছে, আমি দুমড়া গাছ বুনেছিলাম, তো গাছগুলো আর কি হয় নাই, পচে গেছে। বৃষ্টি, এত বৃষ্টি, ঈদের 8-9 দিন আগ থেকে বৃষ্টি পড়তেছে, এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি, ঈদ গেছে 1 সপ্তাহ হয়েছে, তারপরে কিন্তু প্রতিদিনই বৃষ্টি। আজও বৃষ্টি সকাল থেকে আর কি শেষের থেকে বৃষ্টি পড়তেই আছে, যার জন্য কিন্তু এখনো গাছ হইতেছে না। তো অনেক আপুদের ভিডিওতে দেখি সুন্দর সুন্দর গাছ হয়েছে, কত সুন্দর। আমাদের এখানে আর কি গাছ বুনতে পারতাছি না, যেহেতু আগে বুনি নাই তার জন্য। তো আগের বেশি রোদ ছিল তখন হয় নাই, আবার এখন বেশি বৃষ্টির কারণে কিন্তু গাছ হইতেছে না। তো মারিয়াম ব্লগের আপুর বাড়িতে কিন্তু অনেক গাছ, তো যারা আপুর ভিডিও দেখেন তারা কিন্তু জানেনি। আপুর গাছগুলো দেখে আমার এত ভালো লাগে, গাছগুলো অনেক সুন্দর আর হেলদি। তো আমার মনে হয় যে আমি যদি এরকম আর কি গাছ লাগাতাম আগে, আর আমার যদি এরকম হইতো অনেক ভালো লাগতো। তো আপুর মাশাআল্লাহ গাছগুলো অনেক সুন্দর। তো আজকের ভিডিওটিতে থাকছে তো জাংলা ভাঙে নিলাম, আর হচ্ছে গ্রামের বাড়িতে কিন্তু একজনের কাজ সবাই মিলে করে, তো সেটাই আর কি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একজনের কাজ সবাই মিলে একসাথে করলে আর কি অনেকটা সহজ হয়ে যায়। তো অনেক যত বড় কাজই হোক না কেন খুব সহজে আমরা করে নিতে পারি আমাদের বাড়িতে। তো সবার কথা আর কি বলতে পারবো না, কিন্তু আমাদের এই গ্রামে আমাদের বাড়িতে এরকম হয়। আমাদের বাড়ির মতো আর কি কোনো বাড়ি নাই, অন্য একটা বাড়ি পাওয়া যাবে না এরকম মিল আর রয়েছে, সবাই সবার সহযোগিতা করে আর কি। তো দেখতে পারবেন এখানে যে আমার ভাসুর আর কি দাদার জন্য আর কি ভাত দিতেছি, কারণ বাইদেও বাড়িতে নাই, মেয়ের বাড়িতে গেছে। তো আজকে রান্না করছিলাম ডাল আর ডিম বোনা করছিলাম, সাথে বাঁধাকপি ভাজি। এই তো দেখতে পাচ্ছেন, কইছিলাম যে তো আপনাদেরকে বললাম যে গ্রামের বাড়িতে কিন্তু একজনের কাজ সবাই মিলে করে। এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজনের মা কই আছে, এক বাস্তে, তো সবাই মিলে কিন্তু করতেছে। দেখতে পাচ্ছেন কত মানুষ লাগছে কাজে, তো সবাই অনেক সুন্দর করে আর কি করে নিতে এসছে। তো এভাবে আর কি মিলেমিশে সবাই করে, সবাই যেহেতু মাকই ধান এসব বুনে, তার জন্য কিন্তু ওদের আর কি অনেকটা সুবিধা হয় আমাদের পুরান বাড়িতে। তো অনেক মানুষ আছে, আমাদের ফ্যামিলি কিন্তু অনেকটাই বড়, তার জন্য যে কোনো বড় কাজ করতে কোনো কষ্ট হয় না। তো যে কোনো একটা বড় অনুষ্ঠান হলেও আর যে কোনো কাজ করলেও কিন্তু আমাদের কোনো কষ্ট হয় না, সবাই মিলেমিশে আর কি করি এভাবে। তো আমাদের গ্রামে আমাদের কিন্তু নাম আছে এটা, সবাই অনেক মিলে মিশে থাকি। তো দেখা যায় যে অনেকেই কিন্তু 2-3 ভাই থাকলেও তাদের কোনো মধ্যে কিন্তু মিল নাই, আর আমরা কিন্তু অনেকটাই বড় একটা ফ্যামিলি, তারপরেও কিন্তু অনেক মিল আছে। তা যাই হোক, আপনাদেরকে তো সালাম দিতে ভুলে গেছি। তো ওখান থেকে এসে যে আমি রান্নাঘরটা আর কি অল্প একটু পরিষ্কার করে নিতেছি। গাখীর আনতে গেছিলাম তখন আর কি, তো দেখলাম মাখই ভাঙাইতেছে। তো এখানে ডিমের খোসাগুলো আমি রেখে দিচ্ছি এই গাছে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে আপনাদের সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তাই তো দেখতে পারছেন আমি রান্নাঘরটা আর কি ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। তারপরেও কিন্তু আবার এই যে মেয়ে ভর্তা বানাইতেছে, এখানে টমেটো আর হচ্ছে শসা দিয়া, আর ইনাকে খাইতে দিছিলাম ডিম আর অল্প কটা ভাতও দিছিলাম। তো এটি খাই আর কি ভালো লাগছে। এখন আগে যে ডাল দিয়ে আর লেবু দিয়ে খেয়ে নিতেছে। তো দেখতে পাচ্ছেন একজন ডাইনিংয়ের উপরে উঠে বসছে, ও একাই নিয়ে নিয়ে খাবে। তো খাওয়া দাওয়া করে তারপরে যে 2 বোনে খেলা করতেছে। তো এখানে যে খেলা করতেছে ওরা 2 বোনে মিলে। আর হয়েছে আমি কাপড় দিয়ে নিছি অনেকগুলা, মেশিনে দিয়ে দিয়েছিলাম, যেহেতু আজকে রোদ উঠছে, বেশ সুন্দর রোদ উঠছিল, অনেকদিন ধরে বৃষ্টি, তারপরে কিন্তু ওই দিন রোদ উঠছিল, তার জন্যে। তো এই যে এখানে মেয়ে ভর্তা বানাইছিল, তো এখন আমরা সবাই মিলে আর কি ভর্তা খেয়ে নিতেছি, 2 মা মেয়ে মিলে। এনে তো খেতে পারে না ঝাল, তার জন্য।
তো এখানে দেখেন এই যে কত সুন্দর সুন্দর আর কি কড়াই আর হচ্ছে পাতিল সব কিছুই অনেক কিউট কিউট। এইগুলো আর কি ঈদের মধ্যে আনছে, এর আগে ঈদের মধ্যে আনছিল বড় মেয়ে আর কি আনছিল, সব কিছু ইনে হারাই ফেলছে, কোথায় কোথায় ফেলে দিচ্ছে, তো আবারও নিয়ে আসছে। তো এইগুলা দিয়ে আর কি দুইজনে খেলা করতেছে, মেয়ের যেহেতু স্কুল বন্ধ তাই। তারপরে যে এখানে বই আর কি বসে ভর্তা খাইতেছিলাম, ওই সময় আর কি হরেক মাল গেতেছে, তো শুনতে পারলাম। তারপরে আর কি গেছে যে বালতি রাখার জন্য, আর হচ্ছে যে একটা মাজনি আর কি বাসন মাজা সীসার, তো এটা রাখলাম। আর হচ্ছে বালতি রাখলাম, বালতি গোনার এখন বলে দাম বেড়ে গেছে সব বস্তুর, তো 20 টাকা করে বালতি, তারপরে কিন্তু 30 টাকা করে হয়েছে। তো এটা আমাকে 20 টাকা করে দিছে, বলছিল যে আর কি এটা আগের আনা ছিল, যার জন্য আর কি 20 টাকা করে রাখছি গাছ লাগানোর জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।